চলো আজ আমরা কী করবো, ডেভিয়েশন মেথড। ডেভিয়েশন মেথড, পার্সেন্টেজের ডেভিয়েশন মেথড কোথায় কাজে লাগে? ধরো একটা ফ্যামিলিতে দুজন ব্যক্তি আছে, দু ভাই, একজন এক্স একজন ওয়াই, একজন এক্স একজন ওয়াই। এক্সের স্যালারি ধরো, স্যালারি 1400 টাকা, 1400 টাকা। ওয়াইয়ের স্যালারি কত? 600 টাকা, 600 টাকা। ধরো এক্সের স্যালারি কোনো এক সময় কী হচ্ছে 10% বৃদ্ধি করছে, প্লাস 10%, আর ওয়াইয়ের স্যালারি একবার ধরো কোনো সময় প্লাস 20% বৃদ্ধি করছে। তাহলে তাদের এক্স প্লাস ওয়াইয়ের ওভারঅল মানে দুজনের মিলে মোট, ধরো তাদের ফ্যামিলি ইনকাম, ধরো এক্স ওয়াই দু ভাই, তাদের দুজনের মোট ইনকাম কত বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, সেটাই ক্যালকুলেশন করে হচ্ছে ডেভিয়েশনের কাজ। এখানে কি তারা কী হবে, আমরা এই নর্মাল প্রসেসে করি। ধরো কি 1400 10%, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে আমি কী পাবো? 1400 10% বৃদ্ধি করছে, তাই তো 10%। আর কত বৃদ্ধি করছে? প্লাস 600, তার ফ্যামিলি ইনকাম কত বৃদ্ধি পাচ্ছে? 600 20%, তাই তো 20%। কত থেকে বৃদ্ধি পাচ্ছে টোটাল? 1400 ছিল, 1400 প্লাস 600, মানে কতর উপরে বৃদ্ধি পাচ্ছে? 1400 600, টোটাল এর উপর বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা ক্যালকুলেশন কত আসবে? 1400 10% কত? 1400 10% 140, দুটো জিরো কেটে যাবে, পার্সেন্টেজ উঠে যাবে, 140 প্লাস 20% মানে কি দুটো জিরো কেটে যাবে, 7 12 120 বাই 14 6 20 0 0 20 সমান 260 বাই 2000 গুণিত 100 দেবো, পার্সেন্টেজ চিহ্ন সমান দুটো জিরো এখানে কেটে গেল, একটা সমান 13%। তাহলে কি হলো, দেখা গেল যে ওভারঅল তাদের 13% স্যালারি বৃদ্ধি পেয়েছে। এবার ধরো এখানে যদি লক্ষ্য করা কী হয়েছে, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো বাদ চলে যাচ্ছে। তাহলে আমরা যদি প্রথম ওই সংখ্যাটার অনুপাত নিয়ে নিই, তাহলে এখানেই যদি অনুপাত নিই, তাহলে জিরোটা কী হচ্ছে, এখানেই বাদ চলে যেত, আমার এখানেই বাদ চলে যেত। তাহলে কি আমি দেখতে পাচ্ছি উপরেও দুটো করে জিরো, সব জায়গাতেই বাদ যাচ্ছে। তাহলে আমরা কী করবো, আরেকটা প্রসেস তোমাকে দেখাবো যে এই জিরোগুলোকে আমরা প্রথম অনুপাত নিয়ে কী করে করতে পারি। এই সাইডে দেখাচ্ছি, ধরো এখানে এক্স, এখানে ওয়াই, তার স্যালারি কত, অনুপাত নিলে কত হবে? যদি অনুপাত নিয়ে নিই, অনুপাত নিলে কত আসবে? 14:6 বা 7:3। তার কত পার্সেন্ট বৃদ্ধি করছে? এর প্লাস 10%, আর এর কত হচ্ছে? প্লাস 20%। তাহলে 10% বৃদ্ধি হলে কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই কত হচ্ছে? এক্স প্লাস ওয়াইয়ের স্যালারি কত বৃদ্ধি করবে? 10%, 7 10% বৃদ্ধি করছে, প্লাস 3 20% বৃদ্ধি করছে। আর কার উপর থেকে বৃদ্ধি করছে? 7 + 3, 7 + 3। কী হচ্ছে, এখানে আমরা সংখ্যাগুলো নিয়েছিলাম আর এখানে অনুপাত নিয়ে নিয়েছি। অনুপাত নিতে হচ্ছে একটু ক্যালকুলেশনটা একটু শর্ট হয়ে যাচ্ছে। তাহলে 7 10%, 7 10 প্লাস 3 20% মানে কি 6 10, কেউ 3 2 6 আর 10%, তাই তো 6 10 পার্সেন্টেজ মিলিয়ে নিয়ে কী হচ্ছে? আর 7 10 সমান 7 6 13, এখানে 10/10 সমান কত? 100 গুণিত 100 দেবো, পার্সেন্টেজ দেবো সমান 13%। এখানেও কি দেখলাম যে 13% বৃদ্ধি করছে। তাহলে এগুলো কী হচ্ছে, অনেক দুটোতে কম বেশি একটু বেশি ক্যালকুলেশন হচ্ছে। এবার শর্ট ক্যালকুলেশন কীভাবে হবে, যে ডেভিয়েশন যে প্রসেসটা আমি বলছিলাম কীভাবে করবো। ধরো কী আছে, এক্স, এখানে ওয়াই আছে, তার স্যালারি কত বলে দেওয়া আছে? স্যালারি 1400 বলে দেওয়া আছে এক্সের, আর ওয়াইয়ের কত বলে দেওয়া আছে? 600 বলে দেওয়া আছে। এই দুটো প্রথমে অনুপাত নিয়ে নিলাম আমি। অনুপাত নিলে কত আসবে বলো? 7, এই দুটো জিরো কেটে যাবে, আর কি হচ্ছে 3 2 6 আর 7 2 14, তাহলে কত হবে? 7:3। তাহলে তাদের স্যালারির অনুপাত কত এলো? তাদের দুজনের স্যালারির অনুপাত 7:3 আসছে। এবারে কি বলেছে, একজনের 10% বৃদ্ধি করেছে, একজনের প্লাস 10% ঘটেছে 10%, আর একজনের কত বলেছে? প্লাস 20%। দুজনের বৃদ্ধি কত করেছে? একজন 10%, একজন 20%। তাহলে ওভারঅল কত বৃদ্ধি করেছে আমি দেখবো, তাই তো। ধরে নিলাম কি প্রথমে ওভারঅল 10% বৃদ্ধি করেছে, দুজনের 10% করে। তার 7 ইউনিটের কি 10% করে বৃদ্ধি করেছে। আর এখানে 3-এর, এখানে কী দেখতে পাচ্ছেন 10 নয়, এখানে কী হয়েছিল? বেশি বৃদ্ধি করেছে। তাহলে এখানে কী হবে? তাহলে অ্যাড করতে হবে, 10-এর বেশিই হবে এটা, কারণ কি 10 করে 7-এর পেয়ে গেছি। এবার 3-এর কি 3-এর 10-এর চেয়ে বেশি আছে দেখছি, তাহলে কী হবে? কিছু একটা অ্যাড হবে এর সাথে। আর 20% কী লিখতে পারি? 10% প্লাস 10%। তাহলে 10% ওভারঅল 10% নিয়েছি মানে কি 10% হবে,
আর এরও 10%, তাহলে 3-এর 10% করে পেয়ে গেছি। এক্সট্রা কত আছে? এক্সট্রা 10% থেকে গেছে। তাহলে এক্সট্রা 10% কতর উপরে থেকে গেছে? 10% তিনজন থেকে গেছে, তাহলে 3-10-এ 30% থেকে গেছে। এবার সেটা কি হবে? সবার মধ্যে ভাগ হবে। যেহেতু আমরা কি এটা কি ওভারঅল বার করছি, এক্স প্লাস ওয়াই বার করছি, তাই তো? এক্স প্লাস ওয়াই এর ইনকাম কত বার করছি। তাহলে যেই এক্সট্রাটা থেকে যাচ্ছে, ধরো এখানে কি হচ্ছে 10% থেকে যাচ্ছে, 10%-এর 10 × 3 330, সেটা কি হবে? টোটাল এর মধ্যে ভাগ হবে। আমরা যখন এভারেজ করি বা গড় করি তখন কি করি, যে যতজন মেম্বার থাকে তার মধ্যে পুরোটাকে ভাগ করি। তাহলে এখানে কত হবে? বাই 7 + 3 সমান 10% প্লাস 30% বাই 10 সমান 10% প্লাস 0 কেটে যাচ্ছে সমান কি 3% সমান 13%। দেখো এখানে কি আসছে? 13% তাদের ওভারঅল স্যালারি বৃদ্ধি করেছে। এবার ধরো যদি তোমাকে বলে দেয় কোনো একটা স্কুলে ধরো বয়েজ আর গার্লস আছে, কোনো একটা স্কুলে কি আছে? স্কুলে কি আছে? কিছু সংখ্যক বয় থাকে আর কিছু সংখ্যক গার্ল থাকে। ধরো কিছু সংখ্যক বয়েজ আছে, কিছু গার্লস, একটা অঙ্ক। সেখানে কি বলছে? ধরো 70 জন কি আছে? ছেলে আছে। আর মেয়ে কতজন আছে? 70 জন ছেলে, আর মেয়ে ধরে নাও 30 জন, ধরে নাও 30 জন মেয়ে আছে। মেয়ের সংখ্যা অনেক সময় স্কুলে কমই থাকে, তাহলে 30 জন মেয়ে আছে। এবার কি বলেছে যে তারা হয়তো প্রত্যেকে, ছেলেরা কত পেয়েছে? কত পেয়েছে? 60% মার্কস পেয়েছে, 60% মার্কস পেয়েছে। আর মেয়েরা কত মার্কস পেয়েছে? 70% মার্কস পেয়েছে। মেয়েরা কি ভালো পড়াশোনা করে? 70% মার্কস পেয়েছে। তাহলে ওভারঅল ছেলে এবং মেয়ে মিলে, বয় এবং গার্লস মিলে কত মার্কস পেয়েছে? বয় প্লাস গার্লস, এটা তো বার করতে বলেছি। তাহলে এদের যদি প্রথমে আমরা অনুপাত নিয়ে নিই, কী হবে? 7:3। বয় এবং গার্লসের অনুপাত, সংখ্যার অনুপাত, নাম্বারের অনুপাত নাকি? নাম্বারের অনুপাত। তাহলে অনুপাত চলে এসছে। এবার কত ধরে নিলাম যে ওভারঅল তারা 60% নাম্বার পেয়েছে। 60% মানে কি হলো? এই 7-এর বয়সের সবাই 60% নাম্বার পেয়েছে। তাহলে কি হলো? তাদের টোটালটা বয়স হয়ে গেল। তাহলে কত বাকি থাকছে? এইটা বাকি থাকছে গার্লসেতে। তাহলে গার্লসও 60% পাবে। এটা কি লিখতে পারি? 60% প্লাস 10%। 70 কি লিখতে হবে? 60% প্লাস 10%। তাহলে কি হবে? 60% এও পেয়েছে, এখানে এরাও 60% করে পেয়ে গেছে। তাহলে টোটালটা কত? 60 হয়ে গেছে ওভারঅল। তাহলে কত এক্সট্রা থাকছে? 10 এক্সট্রা থাকছে। কত? 10-এর কত করে? 3 গুণ 10% গুণিত 3। সেটা কি হবে? সবার মধ্যে ভাগ হবে, যতজন স্টুডেন্ট আছে। তাহলে কি আমরা কি গড় নিচ্ছি, মানে কি সবার মধ্যে ভাগ হবে? 7 + 3 সমান 60% প্লাস 30% বাই 10 সমান 60% প্লাস 3% সমান 63%। তাহলে তারা ওভারঅল কত মার্কস পেয়েছে? একটা স্কুলের যে বয়স 70% মার্কস পেয়েছে, 60% মার্কস পেয়েছে, গার্লস 70% মার্কস পেয়েছে। ওভারঅল তারা সবাই মিলে 63% মার্কস পেয়েছে, মানে সবাই গড়ে 63% করে মার্কস পেয়েছে। বুঝে গেছে? ঠিক আছে, থাক তাহলে।